সম্প্রতি সময়ের সবচেয়ে রহস্যময় ঘটনা হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং 777-এর MH370 বিমানটি নিখোঁজ। 9 মার্চ স্থানীয় সময় 12:41 বিমানটি 227 জন যাত্রী ও 12 জন ক্রু নিয়ে কুয়ালালামপুর ছেড়ে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করে। প্রায় ঘণ্টাখানেক সময়ের মধ্যে বিমানটির সাথে যোগাযোগ হারিয়ে ফেলেন কর্তৃপক্ষ। তারপর থেকে নিখোঁজ। কোথায় গেল সেই 239 জন আরোহী নিয়ে বিমানটি? তবে কি বিমানটি নিখোঁজ নাকি বিধ্বস্ত, তা এখনও রহস্যে ঢাকা। এই ঘটনাটি অনেক সময় হলেও এরকম বিমান নিখোঁজ হওয়া বা বিধ্বস্ত হওয়ার ঘটনা এই প্রথম নয়, এর আগেও ঘটেছে এরকম ঘটনা। আজকের এই ভিডিওতে বিশ্বের 5টি সবচেয়ে রহস্যময় বিমান নিখোঁজ ও বিধ্বস্তের ঘটনা জানব। কোথায় গেল সেই বিমানগুলি, কতজন যাত্রী ছিল সেই বিমানগুলিতে এবং সেই যাত্রীদের শেষ করুণ পরিস্থিতি কেমন হয়েছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এয়ার ফ্লাইট 990। মিশরের এই বিমানটিকে মনে করা হয় ইচ্ছে করেই ধ্বংস করে দেয় পাইলট। 2 পাইলটের রেসারেসিতে জীবন দিতে হয় 217 জন যাত্রীর সবাইকে। 1999 সালের 31 অক্টোবর যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে মিশরের কায়রোর উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি, কিন্তু আটলান্টিক মহাসাগরের সলিল সমাধি হয় তার। বিমানের সহকারী পাইলট জামিন আল বতুতি যৌন অশুভচারণের দায়ে পাইলট গ্রুপের প্রধান হাতেম রুশদি কর্তৃক কঠোরভাবে তিরস্কৃত হন। হাতেম রুশদি তাকে বলেন, এটাই মনে হয় তোমার শেষ ফ্লাইট। প্রত্যুত্তরে জামিনও বলেন, এটা তোমারও মনে হয় শেষ ফ্লাইট। বিমান ওড়ার পর হাতেম রুশদি টয়লেটে গেলে ককপিটের নিয়ন্ত্রণ নেয় জামিল। তারপর বিমানটিকে ঢুকিয়ে দেয় আটলান্টিকের অথই জলরাশির ভেতরে। ফ্লাইট 571। উরুগুয়ের এই বিমানটি ধ্বংস হয় 1993 সালে আন্দিজ পর্বতমালায়। জন্ম দেয় গা শিউরে ওঠা এক ইতিহাসের। বিমানটি বিধ্বস্ত হয়ে 45 জন আরোহীর মধ্যে 12 জন ঘটনাস্থলেই মারা যায়। পরের দিন মারা যায় আরও 6 জন, এরপর মারা যায় আরও 11 জন, কিন্তু বেঁচে যায় 16 জন। 72 দিন থাকতে হয়েছে ওই পর্বতে। কিন্তু কি খেয়ে এতদিন বেঁচে ছিল তারা? খেয়েছে তাদের মৃত বন্ধুদের লাশ। এদের 2 জন 10 মাইল দুর্গম পথ পাড়ি দিয়ে অবশেষে একটি চিলিয়ান সেলসম্যানের সাক্ষাৎ পায়। সেলসম্যান কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে অবশেষে তাদের উদ্ধার করা হয়। এয়ার ফ্রান্স ফ্লাইট 447। সময় 2009 সাল। 228 জন যাত্রী নিয়ে ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে ফ্রান্সের প্যারিসের উদ্দেশ্যে যাওয়ার পথে আটলান্টিকের বুকে হারিয়ে যায় এয়ার ফ্রান্স ফ্লাইট 447। পাওয়া যায় মাত্র 50টি লাশ। অবশেষে 2011 সালে বিমানের ব্ল্যাক বক্স রেকর্ডারটির সন্ধান পাওয়া যায় আরও 104টি মৃতদেহ। বাকি 74টি মৃতদেহের সন্ধান আজও মেলেনি। ফ্লাইট 19 ও বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল একটি রহস্যপুরীর নাম। কথিত আছে এর আশপাশ দিয়ে জাহাজ বা বিমান গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। 1945 সালে 5 ডিসেম্বরের বিকেলে 5টি বিমান গায়েব হয়ে যায় এই স্থান থেকে। তারপর থেকে শুরু হয় বারমুডা ট্রায়াঙ্গেলের লৌকিক উপাখ্যান। ফ্লোরিডা থেকে আকাশে উড়াল দেয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5টি প্রশিক্ষণ বিমান। নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ বিমান চালক চার্লস টেইলর। 1.5 ঘন্টা পর বার্তা আসতে থাকে বিমানগুলোর কোনো কমান্ডই কাজ করছে না। অভিজ্ঞ বিমান চালক চার্লস টেইলর জানালেন তাদের বিমানের 2টি কম্পাসই অকার্যকর হয়ে গেছে। এরপর 14টি আরোহী সহ বিমান 5টিকে আর খুঁজে পাওয়া যায়নি। স্টারডাস্ট। ব্রিটিশ সাউথ আমেরিকান এয়ারওয়েজ এই বিমানটি 1947 সালের 2 আগস্ট আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স থেকে চিলির সান্টিয়াগো যাওয়ার পথে হারিয়ে যায় আন্দিজ পর্বতমালায়। পিছনে রেখে যায় জবাবহীন কিছু প্রশ্ন আর সর্বশেষ পাঠানো একটি বার্তা, স্টেনডেক। সর্বশেষ বার্তাটির অর্থ কি হতে পারে তা উদ্ধারের চেষ্টার কোনো কমতি ছিল না, কিন্তু কি এর অর্থ, কেনই বা হারিয়ে গেল বিমানটি, সে প্রশ্ন আজও প্রশ্ন হয়েই থেকে গেছে। অবশেষে 50 বছর পর দেখা মিলল এর ধ্বংসাবশেষের। 2 আর্জেন্টিনিয়ান পর্বতারোহী বিমানটির ইঞ্জিনের ধ্বংসাবশেষ এবং কাপড়ের ফালি উদ্ধার করে। ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এমনই নিত্য নতুন অজানা ও রহস্যময় ভিডিও দেখার জন্য স্ট্রেঞ্জ ফ্যাক্ট ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন।